বেরো বেরো দিতে কত বড় সাহস কি দাদা মেয়ে দেখো দেখো তুমি যে এলাকার মেম্বার আরে মেয়ে হ্যাঁ দেখো তোমার যে আমার বাসায় রুম ভাড়া দিলাম তুমি এই বুড়া লোক কেন ঢুকাইছো কি উল্টা পাল্টা করতেছো কি উল্টা পাল্টা করতেছি মানে ও আমার থেকে টাকা সুদ নিছে হ্যাঁ এই ভাই হাতে নাতে ধরলো এই তুমি টাকা সুদ নিছো না আই কি খাড়া তুলতে পারিনি কে হ্যাঁ খাড়া তুলতে পারিনি কে কই কাটে তো এই সেটগুলো কি করছো এই অবস্থায় কে এই দেখো লঙ্গিটা এই অবস্থায় কে আরে লঙ্গিটা কুলে গেছে তুমি ধরো না আবার খিলা গেছে তুমি ধরে দাও রে শরম নাই হ্যাঁ এরকম একটা মানুষ দেখো এই যে বাল্য মানুষের বদনাম দাও আমার কিন্তু এই এলাকা মান সম্মান আছে এই মান সম্মান কেমনে খায় আমি আর আগে দিন দেখছি ফুসকা খাইতে গেছে এই দেখছো ফুসকা খাইতে গেছে দেখছো এই শরীরে লইয়া আরে আপনি বলে এই বাড়িতে এই তুমি জানো এই এলাকার মেম্বার আমি আপনি মুখ সামলে কথা কবেন আমি দেখছি দর্শক শ্রোতা এলাকার সাবেক মেম্বার হাতে নাতে ধরা খেয়েছে বিয়ে নিয়ে প্রবাসীর স্ত্রীর সাথে ঘটনাটা কি আমরা দেখি ভাই কি হয়েছে ঘটনা বলেন আরে ভাই এই মেয়েটা আমার কাছে 6 মাস ধরে ভাড়া থাকে এই মেয়ে করতে কি এটা এসে মেম্বার এলাকার এই মেয়ে এই মেম্বারে এই শরীর ঘরে ঢুকাইছে এই মেম্বারের মুখে আমি অবলম্ব অবস্থায় পাইছি আমরা স্বামী এই আপনার স্বামী নাই কোথায় থাকে স্বামী তাই প্রবাসে থাকে তাহলে আপনি এই মেম্বারে নিয়ে ঢুকছেন কেন আবার মিথ্যা কথা বলেন সুদের পরে টাকা নিছে ওই এই যে সাংবাদিক ভাই 50,000 মানে সুদের পরে টাকা নিলে কি তার সাথে অনৈতিক কাজ করা লাগবে আরে ও স্বামী বিদেশ গেছে না টাকা দিছে ও সাংবাদিক ভাই আমাকে কথা শুনেন আমরা তো গ্রামের মানুষ আশেপাশের মহিলা সুদের পর টাকা শুধরানোর জন্য মেম্বার আইছে মহিলার ঘরে বুঝলেন আপনি আসলে এই বাড়ির কে আরে ভাই আমি এই বাড়ির মালিক এটা আমার স্ত্রী ও আচ্ছা আচ্ছা কতদিন হয় ভাড়া দিছেন আপনারা জামিনের মাত্র 6 মাস হইছে আচ্ছা আপনি এলাকার একটা প্রতিনিধি হয়ে জনগণের প্রতিনিধি হয়ে এইভাবে আকাশ কুকাশ কিভাবে বলেন সত্য আপনারাই কইতেছেন আমারে কিছু কইতে দিলেন আচ্ছা না আপনারে বলতে দেবো তো আমরা ঠিক আছে কিন্তু এলাকার প্রতিনিধি হয়ে আপনি সুদে টাকা লাগানি কিভাবে একজন মেম্বার হয়ে বলেন তো আপনি এটা কোনো কথা ভাই বলে নাই আপনারা এলাকা মানুষ দেখতেছেন এটা সূক্ষ্ম একটা বিচার আমার করে দেন আরে এই মেম্বার আর তোমার উলঙ্গ অবস্থায় পাইছে আবার আবার কিছু কথা বলেন বেশি করে আপনাদের একদম একদম বেশি করে আমি কিছু করছি আমি হ্যাঁ টাকা চাইছি না দেখছেন মেয়ে কইবো না মেয়ে তো কয় না আচ্ছা আপনাদের যখন ধরেছে তখন উনি কি অর্ধ উলঙ্গ ছিল নাকি পুরো উলঙ্গ ছিল না অলঙ্গ কোন রকম ছিল না কিন্তু হে ধরার সাথে সাথে অলঙ্গ হয়ে এই আপনি মিছা কথা কইতাছেন কে আমরা তো ভিডিও করতেছি আমরা তো দেখতাছি যে এই যে এই লোক খোলা ছিল এই দেখেন আমার মান সম্মান মারে তো কিন্তু এই এলাকায় মুখ দেখাতে কি একবার ঘরে এলাম কিন্তু ক্যামেরা বন্ধ করে ক্যামেরা বন্ধ করে ছিল সারি সুরি শাড়ির মধ্যে এলোমেলো বসে ছিল জি জি আচ্ছা আপনি একজন এলাকার প্রতিনিধি হয়ে সাবেক মেম্বার হয়ে আপনি কিভাবে সুদে টাকা লাগান এটা বলেন আপনি না সুদ এটা এলাকা আমার সুদের দরকার টিয়া লাগাই আমার টিয়া আছে আমি সুদে লাগাই আরে এই মেম্বারের সুদে লাগান আর চরিত্র খারাপ আমি কই ভাই শুনেন আমি কই এই মেম্বার এই বোন তোমার কোনো ক্ষতি করছি আমি তুমি উল্টা পাল্টা কেন মিথ্যা কথা বলছো না আমার ওই কাকা আমার কই বোন কত বড় চরিত্র আচ্ছা আজকে যে আপনি মেয়ে নিয়ে ধরা খাইছেন না, ঠিক আছে? কে ধরা এখন তো খাইছে? গ্রামের লোক ওই যে জুতা নিয়ে দাঁড়ায় আছে আপনাকে জুতা পিটা করবে এটা বললি হলো আমার জুতা পিটা করলাম আমি কোনো দরা খাইছি কিছু করছি না আমি আপনি কি ক্ষমতা জোর দেখাচ্ছেন না ক্ষমতা জুতা একদম কে তাহলে আপনি যে অন্যায় করছেন আপনি যে মেয়ে নিয়ে ঢুকছেন এটা তো একটা অন্যায় না আপনারা খালি প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকছেন আপনারে অনৈতিক অবস্থা পাইছে এই অবস্থায় আপনি ছাড়ি দিচ্ছেন এটা কি আপনি ক্ষমতা অপব্যবহার করছেন না না আপনি আপনারা যদি খালি মিথ্যা কথা না সত্যি করলেন তো এটা চলবো না হ্যাঁ কাকা এখনো সময় আছে আপনি ভুল তুমি করছেন, স্বীকার কও করেন, যা বাস শেষ। বাবা আমার ভুল হয়েছে আমার ছেড়ে দাও আমি ছেড়ে দেব আমরা এলাকার তুমি ইতিহাস ছাইরা ভুলটা স্বীকার করো এখনো আমাদের মা বোন আচ্ছা আছে আপনারা এলাকাবাসী কি বিচার চান বলেন আপনারা বলেন আমরা চাই ওনারে মনে করেন কি করবো কাপড় চোপড় খুললা গাছের সাথে ঝুলাইতাম কারণ আজকে এরপরে মনে করেন এই যে 3-4 বার ধরা খাইছে এলাকার মধ্যে উনি মেম্বার হয়েছে প্রচুর মাথা হয়েছে ওনার বিচার আচ্ছা বাবা বাবা আপনি কি চান? কানে ধরবেন নাকি নাকে ধরতে আচ্ছা, বলেন? আচ্ছা বাবা তোমরা তো আমার ছেলে সমানই আচ্ছা বাবা আমার ভুল হয়েছে তোমরা আমার মাফ করে দাও এই মা- দেখছেন কেমনে স্বীকার করলো দেখছেন কাম করছে আমরা বিচার একটাই চাই ও কানে ধরবো কানে ধরে এনে নাকে খত দিয়া তারপরে এলাকাতে বেরিয়ে যাবো আচ্ছা বাবা আমাকে আমি একটা কথা বলি আমি কি এলাকা আমার মান সম্মান আপনি একটা কাজ করেন আমি 1 লাখ টাকা দিই আপনি প্রথমত অন্যায় করছেন সুদে টাকা লাগাইয়া দ্বিতীয়ত অন্যায় করছেন এই যে প্রবাসীর স্ত্রীর ঘর ভিতর ঢুকে অনৈতিক কাজ করছেন আবার আপনি আমাদেরকে ঘুষ দিবার চাচ্ছেন তাই না তো এলাকাবাসী আপনারা কি চান বলেন এখন বলেন আমরা ওই যে নাকে খরদা আর ওই কানে ধরেন ভাই চাই বলেন এই ধরনের কাজ আর কখনো গ্রামে করব না আপনার একটা মান সম্মান আছে মেয়েটারও মান সম্মান আছে আচ্ছা, আমার ভুল আমরা হয়েছে, যে মাফ বাড়িতে করে ভাড়া দেন, দিছি আর আমাদের একটা মান পরে সম্মান আছে এরকম- আপনি কানে ধরেন দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাবেক মেম্বার অনৈতিক কাজ করে ধরা খাইছে
সুদখোর আবার ধরা খাওয়ার পর তাকে নাকে খড় দেওয়ানো হয়েছে। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আমাদের দেশের মেম্বার চেয়ারম্যান মাতবার ক্ষমতা অপব্যবহার করে এরকম আকাশ কুকাশ করতেই আছে। আমাদের দেশের রিসোর্ট গুলায় দেখতে গেলে দেখবেন যে এরকম নেতা খেতা এরকম মেম্বার চেয়ারম্যান অনেকেই কিন্তু রিসোর্টের ভিতরে মদ গাঁজা এগুলো খেয়ে বেড়ায়, মহিলা নিয়েও ফুর্তি করে বেড়ায়। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে সকল মেম্বাররা সকল এলাকার প্রতিনিধিরা দেখা শিক্ষা পায়।